হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ। তো আজকে অনেকদিন পরে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের খামারের নতুন একটি ভিডিও। তো গত 10-15 দিন আগে আপনাদের সামনে নিয়ে আসছিলাম যে আমাদের পিকিং স্টার 3rd ইন যে হাঁসের বাচ্চাগুলো সে 5 দিনের বয়সে কীরকম ওজন সেটা দেখাইছিলাম আপনাদের। তো আজকে আমাদের হাঁসের বয়স হচ্ছে 20 দিন। তো আজকে কতটুকু ওজন হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে আজকে আপনাদের ভিডিও দেওয়ার লক্ষ্য হচ্ছে আমাদের নতুন করে 300 বাচ্চা আসছে। তো আমরা হাঁসের যে বাচ্চাগুলো পালন করতেছি সেটা কিন্তু অরিজিনাল পিকিং স্টার 3rd ইন। তো আমরা যে কোম্পানি থেকে হাঁসগুলো নিচ্ছি সে কোম্পানির আজকে ডিটেলস আপনাদের জানাবো। আর দেখেন আমাদের এটা হচ্ছে 20 দিনের হাঁস। তো এই হাঁসের কিন্তু ওজন প্রায় 1200 থেকে 1300 গ্রামের মতো হয়ে গেছে। তো আজকে আপনাদের লাইভ ওজন করে দেখাবো। তো আমরা দেখেন এখানে প্লাস্টিকের নিচে কিন্তু এখানে আমরা কাঠের ব্যবস্থা করছি, নিচ দিয়ে কাঠ দিচ্ছি আর উপরে প্লাস্টিকের নেট দেওয়া আছে এখানে যেন বৃষ্টিগুলো নিচে যেতে পারে। আর আমরা এর আগে বস্তা দিয়েছিলাম উপরে, কিন্তু বস্তাগুলো তো আপনার ভিজে যায় আর অসুস্থ যেন না হয় এই জন্য আমরা এখানে নতুন করে কাঠের ব্যবস্থা করছি। তো আর এখানে দেখেন একটা পাইপ দিচ্ছি আমরা। এর আগে যে পানির যে জারগুলো ছিল সেই জারে পানি দিতাম, কিন্তু হাঁস এখানে অনেক হাঁসই দেখা যাচ্ছে আপনার পানিগুলো ফেলে দেয়। আর এখানে বস্তাগুলো আছে দেওয়া ছিল, সেই বস্তাগুলো ভিজে যেত। এই জন্য আমরা নতুন করে পাইপের ব্যবস্থা করছি এখানে যেন পানি নষ্ট করতে না পারে। আর আমরা যে এখানে ফিডগুলো খাওয়াচ্ছি সেটা হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লার গ্রোয়ার ফিড। তো এটা হচ্ছে 15 দিনের উপরের যে বাচ্চাগুলো তাদের আমরা এই ফিডগুলো খাওয়াচ্ছি। আর 1 থেকে 10 থেকে 12 দিনের মধ্যে যে ছোটো ছোটো বাচ্চাগুলো সেই বাচ্চাদের আমরা চাঁদ কোম্পানির ফিড খাওয়াচ্ছি, কারণ ওর দানাগুলো খুবই ছোটো। তো আমাদের হাঁসের বাচ্চাগুলোরও কিন্তু আজকে প্রায় 20 দিনের মতো। তো আর এটার ওজন হচ্ছে 1400 গ্রামের কাছাকাছি। আর সেই তুলনায় কিন্তু এখানে দেখেন জিঙ্ক কিন্তু একটু কম খাওয়ানো হয়েছে, বিধায় এখানে পাখাগুলো ছোটো হয়ে গেছে। আর আপনারা ওইদিকে একটু খেয়াল রাখবেন, নিয়মিতভাবে জিঙ্ক পাউডার খাওয়াবেন। আর এটা আমরা ঠিকঠাকভাবে খাওয়াইছি, কিন্তু হয়তো ঠান্ডার কারণে এখানে পাখার গ্রোথ কম হচ্ছে। তো আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন। তো আমাদের হাঁসের বাচ্চাগুলো কিন্তু অনেকটাই সুস্থ আছে। তো আমাদের এই সেটার মধ্যে এখানে প্রায় 300 বাচ্চা নেওয়া ছিল। তো 300-র মধ্যে এখানে শুধু 5টা মারা গেছে, আর বাকি সবগুলো এখানে আছে। আর আমাদের এই পাশে হচ্ছে নতুন বাচ্চা আসছে। তো আমরা এখানে 300 বাচ্চা 3টা সেটের মধ্যে রাখছি। এখানে দেখেন এখানে 100 আর ওই পাশে আছে 100। মূলত এখানে 150 করে 300 আছে। আমরা এখানে 100টা এখন ট্রান্সফার করবো এখানে নতুন করে, কারণ এখানে 200 ওয়াটের বাল্ব লাগা আছে 2টা। তারপরে বাচ্চাগুলো দেখেন গাদাগাদি করে আছে। এখানে বাচ্চাদের তাপমাত্রা হয়তো বেশি পাচ্ছে না। তো এটা হচ্ছে চাঁদ কোম্পানির সেই ছোটো ফিডটা। তো বাচ্চার কিন্তু স্বাস্থ্য মোটামুটি ভালো আছে। তো আমাদের সকালে আসছে বাচ্চাগুলো। আর আমাদের উত্তরবঙ্গে বরাবরই শীত একটু বেশি থাকে। তো তারপরে বাচ্চা আমরা নিয়ে আসছি যশোর থেকে। তো বাচ্চা আনতে প্রায় 15 থেকে 20টার মতো। এইবার প্রথম মারা গেছে আমাদের এতগুলো বাচ্চা একসঙ্গে। আর কোম্পানি থেকে আপনার বাচ্চা নিলে এখানে আপনার কিছু মেডিসিন সহ এখানে পানি দেয়। তো সেই পানিটা আমরা 5 থেকে 7 দিন খাওয়াবো। আমরা এখান থেকে কিছু বাচ্চা এখানে নিয়ে যেয়ে আরেকটাতে রাখতেছি। তো আপনারা একটু হিটের দিকে খেয়াল রাখবেন, বাল্ব যেন কোনোভাবেই বন্ধ না থাকে। আর এই এখন আপাতত দেখা যাচ্ছে লোডশেডিং খুবই কম, তাই একটু রিস্ক কমই হয়ে যাচ্ছে। তো এখানে 2-3টা বাচ্চার একটু সমস্যা দেখতেছি। পাখা ভেঙে গেছে একটা বাচ্চার, আর একটা বাচ্চার এখানে দেখেন ঠোঁট নষ্ট হয়ে গেছে একদম, এই বাচ্চাটা। তো অনেক সময় এখানে দেখেন ত্রুটিযুক্ত বাচ্চা আসে, তো সেই বাচ্চাদের একটু আলাদা করে কেয়ার করতে হয়। তো আপনারা যারা বাচ্চা নিতে যাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোম্পানির সঙ্গে আপনাদের যোগাযোগ করে দিতে পারবো।
তো বাচ্চা আসলে এইভাবে ডেলিভারি হয় কোম্পানি থেকে। তো এটা হচ্ছে চাঁদ হ্যাচারিজ। এই বাচ্চাগুলো যশোর থেকে কিন্তু আমাদের রংপুরে চলে আসে। তো আপনারা যারা এই বাচ্চা নিতে যাচ্ছেন তারা কোম্পানির সঙ্গে অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর সব থেকে বড় দুঃখ হচ্ছে দেখেন আমাদের এই বাচ্চাগুলোর এখানে 20টা মারা গেছে। এই বাচ্চাগুলো হয়তো গাড়িতেই মারা গেছে, কারণ কোম্পানি থেকে তো মরা বাচ্চা দেওয়ার কোনো কথা না। তো তারপরে এখানে হয়তো কোনো কারণবশত এখানে বাচ্চাগুলো মারা গেছে। তো আমাদের একটা বাচ্চা কিন্তু কেনা পড়তেছে 130 থেকে 135 টাকা, কখনো 140 টাকাও পড়ে কিন্তু। তো এইখানে 20টাতে আমাদের অনেক টাকাই লস হয়ে গেছে। আর আপনার এই কোম্পানির বাচ্চা নিতে গেলে আপনাদের শর্ত আছে কোম্পানির কিছু, সেই শর্তগুলো আপনাকে মানতে হবে। যে ওই কোম্পানির ফিড ছাড়া আপনারা বাইরের কোনো কোম্পানির ফিড খাওয়াতে পারবেন না। তো আমাদের এইখান থেকে প্রায় 1000 বাচ্চার অর্ডার দেওয়া ছিল। তো আমাদের এখানে 300, গত 20 দিন আগে আমাদের এখানে আবার 300 দিয়েছে। আরও আমাদের 400 বাচ্চার মতো কোম্পানির কাছে পাও না। তো আমরা এইখানে নতুন করে আবার বাস দিয়ে রাখছি এখানে, এর উপর দিয়ে আমরা নেট দেবো। কারণ এই বাচ্চাগুলো আমরা এখানে 7 দিন রাখবো, 7 দিনের পরে এই বাচ্চাগুলো এখানে ট্রান্সফার করবো। তো আমরা ওই পাশে দেখেন এই পাশে রাস্তা করে দেবো এখানে, যেন ওই পাশ থেকে ময়লাগুলো পরিষ্কার করার জন্য এই পাশে বাচ্চাগুলো ট্রান্সফার করা যায়। আবার এই পাশে পরিষ্কার হয়ে গেলে আমরা এই পাশে আবার ট্রান্সফার করবো নতুন করে। তো আমাদের সেই ভিটামিন আর এখানে কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো এগুলো হচ্ছে রেনামক্স, তার বেশি একটা ভিটামিন আছে রেনাফ্লোর, আছে নিউরেন, লাইসোভিট। এটা তো কোম্পানির যে নতুন করে ওষুধ দিচ্ছেন ওষুধ কিন্তু দিয়ে দেবে কোম্পানি থেকে, অথবা আপনাদের বলে দেবে যে এইসব ওষুধ খাওয়াইতে হবে। তো আমরা এখানে জিঙ্ক খাওয়াচ্ছি, এখানে আমরা একটা না এটা 7 দিন খাওয়াবো বাচ্চাদের। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাটা যেন আসলে পানিতে না ভেজে, কারণ ঠান্ডার সময় কিন্তু বাচ্চাগুলো মারা যাবে। আর আমাদের লাইভ ওজন দেখাবো এখন যে হাঁসের বাচ্চাগুলো আসলে 20 দিনে কতটুকু ওজন হয়েছে। তো আপনারা যারা হাঁস পালন করার পরে ভালো কাস্টমারের কাছে যারা বিক্রি করতে পারতেছেন না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমরা বিক্রির ব্যবস্থা করে দিতে পারবো। তো দেখেন এখানে প্রায় 1400 গ্রামের মতো হয়ে গেছে, আমাদের লাইভ ওজন দেখাচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।